বিভিন্ন রকম বলবে কি দেব শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল। না 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 না, এই ছবিটা দেখুন, এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য, বা আমরা হয়তো তাদেরকে ইনভাইটও করি, সেটাও হতে পারে, তাদের জীবনে এটা সেরা কাজ। এগুলো কৌশিকদার সাথে কৌশিক আমাকে একটা গল্প শোনায়, আমি মুগ্ধ, আমি প্রেমে পড়ে গেছিলাম। কৌশিক একটু আগে বলো না, কি ভিতরে একটা ধূমকেতু, ভিতরে শুধু একটা না, এটা ধূমকেতু সমুদ্র, মানে কতটা আবেগ এই ছবিটা নিয়ে আমার আছে, সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। কাশ্মীরে শুট করবো, কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তো আমরা শুটিং প্ল্যান ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম, এটা নারকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি। এখানে কৌশিকদার সাথে এটা আমার প্রথম ছবি, ওয়াও, মানে এই যে বুড়ো যে হাঁটাটা, আমি 10 রকম ভাবে প্র্যাকটিস করেছিলাম। কে একটা বয়স হচ্ছে 82 বছর বয়স, শুধু দেবের মতন হাঁটবে না, কিন্তু কৌশিককে আমাকে তো কনভিন্স করতে হবে, উনি তো পারফেকশনিস্ট। কিভাবে কনভিন্স করবো? আমার মনে হয় রুদ্রকে দেখাতাম কোন হাঁটাটা রাখবো, কি মনে আছে তো? কে করে আমি কৌশিকদার কাছে গিয়ে হলাম কি না, বডি ব্যালেন্সটা একটু এরকম এরকম করি, 2 পায়ের ব্যালেন্সটা নিয়ে হাঁটবো। কৌশিকটা আমাদের হ্যাঁ এটাই তো চাই, হ্যাঁ এরকম আরেকটু এটা করো না। ইট ওয়াজ নট ইজি। চরিত্রগুলো অনেকগুলো শেডস আছে। আজকে আমিও অনেকবারই দেখে নিয়েছি, কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছি তো, নর্মালি কি হয় মনিটরে দেখি বা টিভিতে দেখেছি এরকম, বা কোনো অ্যাপ্রুভালের জন্য গানটা লক করার জন্য মোবাইলে দেখতে হয় একটু, বা টিজারটা মোবাইল, কিন্তু বড় পর্দা দেখে হ্যাঁ। তো অনেকগুলো নস্টালজিয়া আছে বলে ছবিটা। থ্যাংক ইউ কৌশিকদা ফর ধূমকেতু, থ্যাংক ইউ রানাদা, যতই ঝামেলা হোক না কেন রানা কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু